লটারি কেলেঙ্কারির তদন্তে ইডির ম্যারাথন তল্লাশি। গতকালও কলকাতা চেন্নাই মিলিয়ে 20 জায়গায় ইডি তল্লাশি চালায়। কলকাতাতেও বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে এবং ইডির ম্যারাথন তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় 9 কোটি টাকা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবং আজকেও রাসবিহারীতে একটি জায়গায় চলছে ইডির তল্লাশি। সরাসরি কথা বলবো, অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, তুমি যেখানে রয়েছো রাসবিহারীতে, সেখানে এই নিয়ে পরপর 3 দিন ইডি তল্লাশি চালাচ্ছে, ঠিক কোন জায়গায়, কি কারণে এই তল্লাশি? দেখো, টানা 3 দিন হয়ে গেল এই তল্লাশি রাসবিহারীর কাছে প্রিন্স গুলাম মোহাম্মদ রোডের এই যে বাড়ি, এখানেই কিন্তু ফিউচার গেমিং যে সংস্থা তার একটি অফিস রয়েছে এবং এখানে 3 দিন ধরে তল্লাশি চলছে। এই জায়গা থেকেই 3 কোটিরও বেশি টাকা কিন্তু ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। ঠিক দুপুর 12টার সময় একজন আধিকারিক এখান থেকে বেরিয়ে গিয়েছেন, কিন্তু এখনও অন্যান্য আধিকারিকরা রয়েছেন, ভেতরে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন এবং এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি যে বিপুল পরিমাণে টাকা এখান থেকে উদ্ধার হয়েছে, সেই টাকার উৎস কী এবং সেই টাকা কোথায় খরচা করার কথা ছিল, এই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। পাশাপাশি আমরা জানি যে গত 2 দিন ধরে বা আজকে 3য় দিন যে তল্লাশি চলছে তাতে বেশ কিছু তথ্য উঠে আসছে এবং সেখানে যেগুলো খতিয়ে দেখা হচ্ছে ইডির তরফ থেকে, যে এই যে বিপুল পরিমাণ টাকা এখান থেকে উদ্ধার হচ্ছে সেগুলো কোনোভাবে কালো টাকা সাদা করার জন্য এই লটারি সংস্থা এইভাবে ব্যবহার করা হচ্ছিল কিনা। আমরা দেখতেও পাচ্ছি যে একটু ডান দিকে তাকালে সেখানে কিন্তু এই লটারি সংস্থার কিছু পোস্টার এখনো পর্যন্ত সেই অফিসের এখানে লাগানো রয়েছে। এই নিচের তলায় কিছুটা তল্লাশি হয়েছে এবং একদম এই যে 5তলা বিল্ডিং, সেই 5তলার একদম টপ ফ্লোর, সেখানে কিন্তু নাগারে তল্লাশি চলছে। দুপুর 12টার সময় একজন ইডি আধিকারিক এখান থেকে বেরিয়ে যান কিছু তথ্য নিয়ে। এখনও ইডি আধিকারিকরা ভেতরে রয়েছেন, এখনও তল্লাশি চলছে। কি কারণে এই টাকা এখানে মজুত করা হয়েছিল, সেগুলো কোত্থেকে এলো এবং কোন খাতে খরচা করা হতে পারে, এবং এই যে ফিউচার গেমিং সংস্থা বিভিন্ন রাজনৈতিক দলকে ইলেকট্রাল বন্ডে মোটা অঙ্কের টাকা দিয়েছিল, সেটার সঙ্গে এর কোনো যোগাযোগ রয়েছে কিনা, কোনো প্রভাবশালী এই বিষয়ের সঙ্গে জড়িত রয়েছেন কিনা, সেগুলো সবই তদন্তের আওতায় রয়েছে। তবে নজিরবিহীনভাবে 2 দিন পেরিয়ে গিয়ে আজকে 3য় দিন, এখনও পর্যন্ত কিন্তু তল্লাশি চলছে। নতুন করে কোনো টাকা উদ্ধার হয় কিনা সেদিকে যেমন নজর থাকছে, তেমনই তদন্ত চলছে এই টাকার উৎস এবং এই টাকা কোথায় খরচা হওয়ার কথা ছিল সেই বিষয়টা নিয়েও। ধন্যবাদ অরিত্রিক। বইছে উত্তরে হাওয়া, আরও প্রায় 1 ডিগ্রি নামলো পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.3 ডিগ্রি সেলসিয়াস। কথা বলবো অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, স্বাভাবিকের থেকে আজকে কলকাতায় 1 ডিগ্রি তাপমাত্রা কম, কিন্তু শীতের অনুভূতি আসতে আর ঠিক কতদিনের অপেক্ষা? দেখো, এই যে তাপমাত্রা যেটা কমছে সেটা উত্তরে হাওয়ার পথ প্রশস্ত হয়েছে বলেই কমছে। আগামী 2-3 দিনে এই সর্বনিম্ন তাপমাত্রা আরো 2-3 ডিগ্রি নামতে পারে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। অন্তত 2 ডিগ্রি নামতেই পারে। জেলার দিকে তাপমাত্রা আরো কম রয়েছে খুব স্বাভাবিকভাবেই। পাশাপাশি যেটা বলে রাখা দরকার যে এই মুহূর্তে এই যে রাত্রির তাপমাত্রা সেটাই কিন্তু মূলত কমছে। দিনের তাপমাত্রা গতকালকে সর্বোচ্চ সেটা কিন্তু 30-এর ওপরেই রয়েছে। শারীরিকভাবে এখনো পর্যন্ত জাঁকিয়ে শীতের যে উপযুক্ত সময় সেটা এখনো আসেনি, সেটা আস্তে আস্তে ডিসেম্বর মাস পড়ে যাবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে। কিন্তু এই যে বিকেলের পর রাত্রির দিকে, ভোরের দিকে যে হালকা একটা শীতের আমেজ, সেটা কিন্তু আপাতত বজায় থাকবে। আগামী 3-4 দিনে তাপমাত্রা এরমভাবে ধাপে ধাপে আরো কিছুটা কমবে, তারপর সেই তাপমাত্রা স্থিতিশীল বা কিছুটা বাড়তে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট এবং দক্ষিণবঙ্গের 4 জেলায় মাঝারি কুয়াশার যে দাপট সেটা কিন্তু অব্যাহত থাকবে। সার্বিকভাবে জাঁকিয়ে শীত করতে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে বটে, কিন্তু এই যে শীতের আমেজ সেটা কিন্তু আপাতত বিকেল সন্ধ্যের পর রাত্রির দিকে বা ভোরের দিকে অনুভব করা যাবে আগামী কয়েকদিন। অমৃতা, ধন্যবাদ অরিত্রিক।